এই ছবিতে সালমান শাহের মন পাগল করা বাস্তবসম্মত অভিনয় নিশ্চয়ই আমাদের সবাইকে দেবে অপার আনন্দ। সেই সাথে অকালে চলে যাওয়া অভিমানী এই অভিনেতা সালমান শাহর কথা মনে পড়ে নিঃশব্দে আমাদের দুই নয়ন বেয়ে ঝরবে অবিরল অশ্রু। সালমানের স্মরণে আনন্দ আর অশ্রু নিয়ে আমাদের নিবেদন আনন্দ অশ্রু। কল্লোল চিত্রকথার পক্ষে সকল শিল্পী, কুশলী ও কর্মীবৃন্দ। এই সামান্য কটা টাকার বিনিময়ে আমি আমার এই এলাকার লোকের সাথে বেইমানি করতে পারবো না দেওয়ান। চল রে গোলাম। তোর আবার কি হলো গোলাম? আগে কথা কনের কথা বললা আমার দিয়া লোকটারে ডাকাইলেন। হ্যাঁ ডাকাইছি। তয় গুলি করে মারলেন যে? কথা শুনে নাই, তেরামি করছে, মারছি। চল বাড়ি চল। না, আমি আপনার সাথে যাবো না, আমি থানায় যাবো, ওসি সাহেবরে গিয়ে সব কমু। যা কমু, সব কমু, সবাই রে বলে তুমি। দেওয়ানগঞ্জ বাসী আপনারা শোনেন, আপনাদের চেয়ারম্যান দেওয়ান শরীফ বেঈমান। এই জিনিসটারে আমি ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। পাবলিক বোঝে না, বোঝে না পাবলিক। কে মারলো? কেন মারলো? কারা মারলো আমার স্বামী রে? ওদুলি বাপ, কথা কও, কথা কও। তারা দেখো তোমার দুলি রে। আচ্ছা মা, আমার বাবারে কারা মারছে? চুপ, ওই কথা মুখে আনিস না। কেন রে মা? ওইসব পুরান কথায় কাম কি মা? শুনছি উত্তরের জঙ্গলে বাবার লাশ পাওয়া গেছিল। তোর এইসব কথা কে কইছে? গ্রামের লোকেরাই তো কয়। দোলা, লোকের কথায় কান দিবি না, চুপচাপ ঘুমা। তোমার এই গীতটা শোনাইলে ঘুমাইবো। শোনাও না মা। ঘুমা না, ঘুমাবো না। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যায় মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। আমার কি হলো? উত্তরে
জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে যাবে না ভোলা। এক্স্যাক্টলি, সুরটা রেকর্ড করে রাখি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের পাইছো ওস্তাদ? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আরে গানের কথা, নিজেকে ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। না 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 না, তুমি আমারে ভুলতে পারবা না, কারণ আমি তোমারে এন্ড্রু কিশোর, কিশোর কুমার, কুমার শানু একসাথে মাইকা এন্ড্রু কিশোর কুমার শানু বানাবো। আমি তোমার মোহাব্বত আলী এমডি, মানে মোহাব্বত মিউজিক ডাইরেক্টর, তোমারে আমি 3-in-1 বানাইতে চাই। সবই বুঝলাম, গানের মুখও বের হলো, কিন্তু অন্তরা? না 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 না, নতুন গায়িকাটাকে দিয়ে গাইতে পারবো না। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন লাগবো, পার্টি ডিমান্ড। মোহাব্বত আলী এমডি সাহেব, অন্তরা গায়িকার নাম না, অন্তরা মানে হচ্ছে গানের শরীর। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি গানের শরীর জলদি খাওয়া করাও। ক্যাসেট পার্টির কাছ থেকে অ্যাডভান্স খাই বসে রয়েছি, 3 দিনের মধ্যে গান দিতে হইব। যা ভাগ, তাড়াতাড়ি ভাগ। এমন সুন্দর মুখের কথার সাথে আরো সুন্দর সুন্দর কথা লাগবে গানের অন্তরা সাজাতে। 3 দিনে হবে না। কেন হবে না? আরে 3 দিনের মধ্যে অন্য মিউজিক ডাইরেক্টররা পুরো ফিল্মের গান লিখে ফেলে। ওলে ওলে ভোলে ভোলে দোলে দোলে, ওলে 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 ওলে। মোহাব্বত, আরে ক ক ক ক ক ক ক। আমি তো ফিল্মের গান লিখছি না, ভালোবাসার গান লিখছি। আসো। ছোট বড়, থাক থাক। এতদিন পর ভাইয়ের কথা মনে পড়লো? আরে না না, ইচ্ছা থাকলেও তোমার কাছে যখন তখন ছুটে আসতে পারি না ভাই, খালি কাজ কাজ আর কাজ। একেবারে ছাদে চলে এলি, বাড়ির লোকজন কাউরে না পাই, এই তো এই ছাদে চলে আসলাম আর কি। এসেছিস, খুব খুশি হয়েছি। তো এইসব হাট বাজার করার কি দরকার ছিল? আরে না না, হাট বাজার করি নাই বড়, এইগুলা না আমাকে সম্পত্তি। এই যে পেঁপে, বেগুন, শশা, মিষ্টি কুমড়া, শাক, গাছের লাউ, পুকুরের মাছ, তোমার সম্পত্তির অংশ দেখাশোনা করার দায়িত্ব আমারে দিয়ে আসছিলা। ভালো মন্দ দুটা জিনিস খাওয়ার অধিকার তো তোমারও আছে বড় ভাই। আছে আছে, তোমার বিষয় সম্পত্তি বুঝা নিয়া এইবার আমারে রেহাই দাও। এই দেখো, ভুলে গেছিলাম, এই ধান বিক্রির 10,000 টাকা তোমার লাগে আনছি, নাও। টাকাটা তোর কাছে রেখে দে ছোট,
আমি ভাবছি শহরে যখন সব গুছিয়ে নিয়েছি, দেওয়ানগঞ্জের ওই বিষয় সম্পত্তি আমার আর দেখা হবে না। পারিস যদি বিষয় সম্পত্তি বিক্রি করে টাকাটা আমাকে এনে দিস। হ্যাঁ, আরে সম্পত্তি বিক্রি করলে না হয় তুমি 50 লক্ষ টাকা পাইবা, কিন্তু বংশের ইজ্জত বলে কিছু থাকবো? দেওয়ান বংশের ইজ্জত। হ্যাঁ, তোমার টাকা লাগলে তুমি আমারে কইও, আমি দিব। খালি আমার ইলেকশনটা করতে দাও। আবারও তুই ইলেকশন করবি? কেন করুম না? তুমি কি চাও বাপ দাদার ঐতিহ্য ওই দেওয়ানগঞ্জের চেয়ারম্যানই আমার হাতছাড়া হয়ে ওই ছোট লোক হাতে চলে যাক? আমার খসরু বাবাজি কই? ওই নিচে গান বাজনা করছে, ডাকি? না না, দরকার নাই, আমি নিজেই যাইতাছি। 1 2 1 2 3 4। প্রাণ সখীরে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে। বল, কম্পিটিশনটা কেমন লাগলো? ভালো। খসরু, একটা কথা বলবি? হ্যাঁ প্লিজ বল। তুই বড় লোকের লেখাপড়া জানা ছেলে, শহরে বসবাস, ছোটবেলা থেকে গান লিখিস, গান গাস, কিন্তু তোর গানে ড্রাম গিটারের চেয়ে বাঁশি আর দোতারা ব্যবহারটা বেশি কেন? গুড। তবে ভুলে যাস না দোস্ত, আমরা বাঙালি, এই একতারা দোতারা আর বাঁশি আমাদের সুরের উৎস। তবে এখনকার সময়কে আমি অস্বীকার করতে পারছি না। Come on man, let's forget about all this. Let's kick it. Okay. 1 2 1 2 3 4. তোমায় দেখি প্রাণটা যে আর সয়না বলে ওলে 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 যাও দিলাম ভালো ঘুম ঘুম সব গাছে চলে ওলে 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 বুকো হাসিতে ভরে এই বেটা, গান বন্ধ কর, তুমি সুখ পাবে বন্ধ কর। সোফার উপরে পা তুলে গান শোনো। হ্যাঁ, হু আর ইউ? ও, আপনি তো আবার ইংরেজি বুঝবেন না। আপনি কেডা? কি কইলেন আপনি? আমারে সার্ভেন্ট মনে করছেন? হ্যাঁ, আরে আমি হইলাম আমার গীতিকার, সুরকার, ওস্তাদের অ্যাসিস্ট্যান্ট। আপনার সাইজ ম্যাচ দেখে বুঝতে ফেলাইছি আপনি নতুন ক্যাসেট পার্টি ওস্তাদ দিয়া পল্লী গীতি ভাইয়া গান লাগাবেন। কারণ নাইয়া রে অত রাগ করেন না। ওসব মুরগি কত খাওয়াইয়া আমার ওস্তাদের মন করতে পারবেন না। হ্যাঁ, গান লাগাই দিলে নতুন পাত্তি ছাড়েন, পাত্তি পাত্তি একর কই যা। ছোট হুজুর আপনি? এই বেটা, এই ছোট লোকটা দেওয়ান বাড়িতে ঢুকলো কি করে? ছোট হুজুর উনি তো খসরু বাবাজি কোথায়? বাইরে গান প্র্যাকটিস করতেছে, আসেন। ডাইকে দে ছোট হুজুর। আরে না 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 না, শিল্প চর্চায় ব্যাঘাত করতে নাই। খসরু বাবাজিরে বইল শহরে আমার একটু কাম আছে, যাওয়ার পথে কথা বলে যাবো। দে। ওকে, উই প্যাক আপ। কারে চাই? টনি সাহেব রে। টনি সাহেবের ঠিকানা আপনি কই পেলেন? হ্যাঁ, ঠিকানা কই পাইছি তা দিয়ে তোমার দরকার কি? টনি সাহেব রে কও দেওয়ানগঞ্জের দেওয়ান শরীফ আসছে। শুয়োরের বাচ্চা, ওনার উপর আইতে দে। যান। মাফ করবেন দেওয়ান সাহেব, আজকাল ফালতু গায়কেরা জ্বালাতন করে, তাই। বসেন। বসবো না টনি সাহেব, এই টাকা 10,000 রাখেন, কাইলি দেওয়ানগঞ্জের লোকজন নিয়ে চলে আসেন, সামনে ইলেকশন আছে। দেওয়ান সাহেব, ঢাকায় কাজের ব্যস্ততা বেশি, মাসখানিক পরে। আমি আপনার শরীয়তগঞ্জ মার্ডার কেস থেকে বাঁচাইছি, আপনি আমার লোকে বেশি পোস্ট পাস করেন, কাইলি চলে আসবেন, বুঝছেন? আমার লোকে পোস্ট পাস। হ্যাঁ, আরে আমি দেওয়ান শরীফ, হ্যাঁ, আমারে ব্যস্ততা দেখায়। উৎপাত, লোকটার কাজ না করলেও উৎপাত।
খসরু, কোথায় বেরোচ্ছ? হ্যাঁ বাবা। কোথায়? বেশি দূরে নয়, এই সোনারগা। হঠাৎ সোনারগাঁ কেন? তুমি তো জানো বাবা, পরীক্ষার জন্য আমার গান লেখা শুরু করে কিছুই হয়নি, তাই ওখানে গিয়ে অসমাপ্ত গানটা লিখেই ফিরে আসবো। ঠিক আছে, যাও। এই নাও চাবি। থ্যাংক ইউ বাবা। হাসেম চাচা, হাসেম চাচা, আমার ক্যাপ। আসছি ছোট দেওয়ান। দাও দাও। রাইট। না না, নামতে হবে না, ওখান থেকে দাও। নাও। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাবনা, তোরা কতক্ষণ? যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছি, ছিলাম, থাকবো তোরই প্রতীক্ষায়। দাঁড়িয়ে থেকে থেকে যখন পায়ে ব্যথা হবে তখন মেসেজ করে নেব, তোর প্রতীক্ষায় দাঁড়িয়ে থেকে সারা জীবন কাটিয়ে দেব। বেশ, এখন বল, দলবল নিয়ে হঠাৎ চড়াও হয়েছিস কেন? দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বীপ প্রহর। সময় কোথায় বালিকা, সময় নষ্ট করিবার? মানে? মানে আমি সোনারগাঁ যাচ্ছি। আমরা মধুপুরে যাচ্ছি। বনভোজনে মন নেই সখাসখি, গানের কথা খুঁজে পাচ্ছি না শহরের কোলাহলে, তাই সোনারগাঁ যেতে হবে সে কথা খুঁজে পেতে। দেখ খসরু, মধুপুরে যে জায়গায় আমরা পিকনিকে যাচ্ছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেখানে গেলেই তোর কলম দিয়ে গড় 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 করেই গানের কথা বেরিয়ে আসবে। জায়গাটা কি খুব সুন্দর? অপূর্ব, মনোমুগ্ধকর। এক্সিলেন্ট। এমন একটা মনোরম পরিবেশেই পাপা একটা ক্লিনিক খুলেছেন, নাম দিয়েছেন ভাবনা মেন্টাল ক্লিনিক। তোর নামে মানসিক রোগের ক্লিনিক? হ্যাঁ। বেশ বেশ, ওই ক্লিনিকের প্রথম রোগী বোধহয় তোকেই হতে হবে। যা, আমি হতে যাব কেন? তুই, তোকেই ওই ক্লিনিকের প্রথম রোগী বানাবো। মন্দ হবে না। যারা মনের কারবারি তাদের স্থান তোদের মতন ওই বেরসিকের মাঝে হবে না, তাদের স্থান ওই মেন্টাল ক্লিনিকেই। চল যাওয়া যাক তো সেই ভাবনা মেন্টাল চল চল ক্লিনিক। চল চল। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তোমরা বসো। আনিস, এতক্ষণে আসার সময় হলো। বসো। পাপা। কি ব্যাপার, এত দেরি হলো যে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। খসরু এসছো, নামো। নো পাপা নো, তোমার ক্লিনিকে আমরা কেউ পাগলামি করতে আচ্ছা, তুই- আসিনি। আমরা এসেছি বনের ভিতরে পিকনিক করতে, গান লিখবো, গাইবো, সবাই মিলে হইচই করবো, খাবো, তারপর ঢাকা ফিরে যাব। কিন্তু তুই যে বলেছিলি। সরি পাপা, সময় হবে না। এই শোন শোন, কথা শুনে যাবি তো। কি মুশকিল। বাই পাপা। কি মজা, কি মজা। সবাই দেখে গানের আসলে এখানে জমবে। মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, তুমি মোর জীবনের ভাবনা। গান লেখা হচ্ছে। হৃদয়ে সুখের দোলা। সুন্দর সুন্দর তোর গানের কথা, বুঝলাম। সুর। কিন্তু গানের পরের লাইনগুলো খুঁজে পাচ্ছি না। ক্যান আই হেল্প ইউ? দে, লিখে দে, বাকি গান তুই লিখে দে। দে, গানটা দে। মুখ তুই লিখেছিস, অন্তরটা আমি লিখবো। আমরা দুজনে মিলে একটা গান লিখবো, ভালোবাসার গান। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে
দোলা সুখেরই ভেলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নারে 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 না তারে না বাবারে বাবারে কি দেখতে কি দেখলাম বাবারে খসরু বাবাজি কোথায়? ওস্তাদের লেডিস ক্লাবের গানের রিহার্সাল করতেছে। আমি যাই ছোট চাচা, দোয়া করেন। হ্যাঁ ভক্তি শ্রদ্ধা আছে। কি নাম তোমার? মোহাম্মদ আলী এমডি। এ হইতে আরম্ভ করে একের জেড পর্যন্ত খসরু ওস্তাদের সেক্রেটারি। খসরুর সেক্রেটারি তোমার দিয়ে চলবো? কাইলি তুমি তোমার ওস্তাদের সাথে নিয়ে আমাদের গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জে চলে আসো। নো ওস্তাদ আমার দেওয়ানগঞ্জ ফ্যানগঞ্জ যাইতে পারবো না, খুব ব্যস্ত। ক্যাসেট পার্টি গান লিখতে গো। চুপ। খসরু বাবাজিরে বলবা তার ছোট চাচা দেওয়ান শরীফের একটা হুকুম। হ্যালো, খসরু আছে? ছোট দেওয়ান নিচে আছেন। কে? ভাবনা আপা। ওপরে ফোনটা রেখে দাও। ইয়েস। গানটা লেখা আছে খসরু? গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি। ফেরত চাস? দিয়ে দেব। না, দরকার নেই। কথাগুলো আমার মগজেই গাথা আছে। থাকারই কথা। আচ্ছা, আমার কথা তোর মনে পড়ে না খসরু? পড়বে না কেন? পরীক্ষা শেষ হয়ে গেছে, কলেজে ক্লাসে আবার কবে কখন ভাবনার সাথে দেখা হবে। আমি স্ট্যান্ড করবো না ভাবনা স্ট্যান্ড করবে, কত কথাই তো ভাবছি তোকে নিয়ে। কিরে কথা বলছিস না কেন? হ্যাঁ শোন, আমি একটু পরে দেওয়ানগঞ্জ যাচ্ছি ছোট চাচার ইলেকশন করতে। কি হলো? এই যে রঙিন রূপবান, কি ভাবছিস? কবে ফিরবি দেওয়ানগঞ্জ থেকে? ছোট চাচার ইলেকশন শেষে ঢাকায় ফিরবো, তারপর একটু সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান আছে। কিরে কিছু বলবি মনে হচ্ছে? তুই ফিরে আয়, তারপর না হয় সব কথা বলবো। ওকে বাই, টেক কেয়ার। ওস্তাদ স্টার্ট করে ফেলাইতে হয়, জলদি বেরাও। ও যা, মালপত্র গাড়িতে তোল, আমি কাপড়টা পাল্টে আসছি। দেখেছিস মোহাম্মদ কি বিউটিফুল? দেখেছি। টাটা বাই বাই। আরে টাটা দিলাম, কেউ তো নাই। ওস্তাদ দেখেন পানি আর পানি। আরে রাখ তোর ঝাড়ে, হাত দে মোহাম্মদ। এই ধর ধর ধর। আস্তে সাবধানে চলিস। আরে আমি সাবধান ঠিক আছে। আমিও কত করেছি। মোহাম্মদ হ্যাঁ বিস্কিট গুলি বাচ্চাদের মধ্যে বিলিয়ে দে। ওকে ওকে দিচ্ছি দিচ্ছি। নামো নামো নামো। এই শিখিয়ানি দুয়ানি, এদিকে আসো এদিকে আসো। চুপটি করে দাঁড়াও, চুপটি করে দাঁড়াও। হ্যাঁ তো আমার দেশের মাটি তোমার পরে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। পারবো, এবার পারবো। দেওয়ানগঞ্জে বসেই গানে। কি হয়েছে ওস্তাদ? কেমন হলো? সামনে দিকে একটা পিছন দিকে একটা, কেমন হলো? ওরে বাবা রে, মারলু। সামনে মারে পিছে মারে, বাকি আছে শুধু ডাইনে আর বায়ে। ওরে বাবা রে, মারে। হায় হায়, কেমনে ঘুরে?
দোস্তাদ দোস্তাদ গাছের উপর তুমি তাকাইও না অলরেডি দিব তোমার গেড়ি ভাঙি হলাইবো বোতরে বোত আমারে মারিস না আমি এক বাপের এক পুত কি ওস্তাদ ঠিক কইছি না আমি যাই গা এ ও হাই দিকে তো মনে হয় তুমি অন্যদিকে যাই গা তোর কি ভূতের বাচ্চা আমরা কিন্তু পলাইছি ও আমি তো পলাইছি খেলাই পইরা তোরা পলাইছত কেন আমরা কিন্তু চুরি করে খাই নাই খাই নাই দিকে একটা কয় একটা আসলে কি মান না কিছু হ্যাঁ এই তোরা কি ভাই তোর না না বাবা ওরে বাবা রে বাবা গেছি রে ওরে বাবা রে না খাইয়েই খাই এতে বুঝা গেল এখানকার বাতাস খুব ভালো খুব ভালো দাঁড়াও বুকে ধর না বুকে রাখতে হয় পেয়ারা বাঁধা ঠিক নয় নাও এটা বুকে জড়াও পেয়ারা দুটো হাতে নাও এখন থেকে আমরা দোষ এই যে ছোট দোষ এই লাও এইবার আমার দেওয়ান বাড়ির রাস্তা দেখাও আরে কি হলো তোমার মহব্বত একজন লিখে আজ যাইতে পারুম না ওই যে বাড়ি জরি জরি কি বড় মা যা তো মা সুপারিগুলো একটু রোদে দিতে আচ্ছা জরি জরি জি ছোট মা ধর বাবু রে নে আসো হ্যাঁ কারে তো সাহস রে আগে দোয়া লই লই না তো বোঝা যাবো ডিস্টার্ব কি যে ডিস্টার্ব আনতা দেব তুমি মহব্বত আমার সেক্রেটারি ও তুমি এসো তো বড় মা চল বুঝছি মনে হয় সুবিধা হইব না হ্যাঁ না সুবিধা হইব এই তো রে আমি আসসালামু আলাইকুম আপনি বুঝি ছোট মা দেখো তো কয় কি কেন আমি ছোট মাকে যাবো কেন আমি এই বাড়ির কাজের মেয়ে খাই সামারি দেয়ানগঞ্জ আইতে না আইতেই ফাউল করে ফেলাম হ্যাঁ ফাউলি করছেন ও মা ইংরেজি বুঝে সে না হ্যাঁ সেরা শুরু তো আরে বাবা রে বাবা মারহাবা কই আমার কবি বাবা কই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার কবি বাবা রে বড় মা আন্দর মনে নিয়ে গেছে ও তুমি তো আমার কবি বাবার প্রায় দেড় থেকে জানি হ্যাঁ জরিনা মেহমানের দিকে খেয়াল রাখিস আচ্ছা আমার দিকে ছেড়ে থাকতে কই নাই দেখতেনি আমার দিকে খেয়াল রাখতে কইছে চলেন না যান দুলি আদুলা বেঞ্চে মাথার উপর উঠলো রে মা স্কুলে যাবি না সোজা স্কুলে যাবি গাছে গাছে উঠবি না ছুটি হইলে সোজা বাই চলে যাবি আইসা আর শোন ওই যাওনের পথে ডান বাড়িতে গিয়া তোর বড় আম্মারে মনে করে কথাটা কবি কি কমু কবি মার মাথা ব্যথা জ্বর আইবার কামে আইতে পারবো না আচ্ছা আচ্ছা কমুনে বড় মা কি রে দুলি কি হয়েছে বড় মা মার খুব জ্বর মাথা ব্যথা আজ কিছুতেই কামে আইতে পারবো না আইতে পারবো না তাইলে কি দেওয়ান বাড়ির দাসী বান্দির কাম আমরা করুম বাসি ঘরদোর পরিষ্কার রাতের জুটা বাসন কোসন চাল ঝাড়া মশলা বাটা এগুলা করার জন্য দেওয়ান সাহেবে গিয়ে কই আর বাবা ছোট আম্মার কথাই মন খারাপ করিস না আয় বস তোর জন্য চিড়ার মোয়া বানিয়ে রেখেছি এনে দি চিরার মা বড় মা আমি একটু বাইরে যাচ্ছি
আরে দুলি, আহা, এই দুলি, এই তুই কি করছিস? হ্যাঁ, যে হাতে তুই কলম ধরেছিস সে হাতে আমি তোকে ঝাঁটা দিয়ে দেওয়ানবাড়ির জঞ্জাল সাফ করতে দেব না। আয় আয়, বস এখানে। নে বড় মা, তুমি আমার এত আদর করো কেন? কই আর আদর করি, নে সব তোর জন্য। এখন খাইতে পারুম না, বড় মা, পরে খাবো নে। ও মা, আমি যাই গা। দুলি দুলি, এই দুলি। ইসিং বিসিং সিসিং সা প্রজাপতি উই রাজা, ইসিং বিসিং সিসিং। কিরে দুলি, আবার ফিরে আইলি যে? সুখ দুঃখে নিতে আইছি। আই দুলি, স্কুলে যাস নাই? না, বড় মারে তোমার খবর দিয়াই সুখ দুঃখের কথা মনে পড়ে গেল। তাহলে যা। না, আজ আর স্কুলে যাবো না। তো কই যাবি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। ওমা, কি সর্বনাশ কথা! আরে কি যন্ত্রণা রে! কত মেম্বার কুমারপাড়া গেছিলা? গেছি হুজুর, টাকাও দিছি, ভোটও দিতে পাই নাই, পাখি একটাও পাই নাই। ও চালু বালু, তোমরা এখানে থাকো, আসো তো কদম। এই গচ্ছ মেয়ে, আমার ওদের কাছে চলছস? জি, আমি মানে আমি 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 করস কে? পাখি ধরার শখ হুজুর। জি। চুপ! নাম। এই, তোর হাতে কি বই তুলে দিছিলাম মর্দা পোলাগা মতো গাছে চড়ে পাখি ধরার জন্য? হ্যাঁ, জানোস না আমি ইলেকশনে খারাইছি? গাছ থেকে পয়রা যদি একটা অঘটন ঘটে যায় তাইলে আমার ইলেকশনে কুফা লাগবো, কুফা। জি, মানে এই গাছের উপর একটা পাখি। আবারও কথা কস, জলদি নাম। আসো কত মানে? হ্যাঁ, ধরেছি ধরেছি, ছেড়ে দেব। তার আগে একটা কথা বলবে? তোমার মনের খাঁচায় কাউকে বন্দি করেছো? আপনি তো আইসা বোকা, মনের আবার খাতা থাকে নাকি? থাকে থাকে, সেখানে ভালোবাসার পাখি বন্দি থাকে। অসভ্য কথা কইবেন না কিন্তু কইয়া দিলাম। তুমি কাউকে ভালোবাসোনি? আবার অসভ্য কথা? ভালোবাসা অসভ্য কথা নয়। আচ্ছা, তুমি কখনো পুতুল খেলোনি? পুতুলের বিয়ে দাওনি? পুতুলের মতো একদিন তোমারও বিয়ে হবে, তুমি শ্বশুর বাড়ি চলে যাবে। দোলা দোলা, প্লিজ দোলা শোনো। দেওয়ানবাড়িতে শহর থেকে একটা সাহেব আইছে, আমারে কি সব মাঝে মাঝে কথা কয়। কি কইছে? ওই দেখো খালি হাসে। কি কইছে কবি তো? কয় কয় তোমার মনের খাঁচায় তুমি কাউকে বন্দি করেছো, পুতুলের মতো তোমারও একদিন বিয়ে হবে, তুমি শ্বশুর বাড়ি চলে যাবে, তুমি কাউকে ভালোবাসো না। চুপ, একদম চুপ, হাসবি না বোকা মাইয়া। ওই তোর না কই, তোর না কই? হ্যাঁ, দেখছো? হ্যাঁ, দেখছো কাণ্ড? তোরা তোরাই আমার দুলির বুদ্ধি সাথে সব খাইছে। আবালের গোষ্ঠী গুলাই। ওই তোরা না কতদিন কইছি গায়ে থেকে উন্না ফেলাবি না? তাইলে কিন্তু আমি ফরাক সালার খুইলা শাড়ি বেলস পড়ুম। শহর থেকে দেওয়ানবাড়িতে কে ডাইলো? আচ্ছা বড় চাচি, আমার মা কি দেখতে ঠিক তোমার মতোই ছিলেন? দেখতে শুনতে তোর মা ঠিক তোর মতোই ছিলেন, আর উনি তো আমাকে পছন্দ করে দেওয়ানবাড়ির ছোট বউ করে এনেছিলেন। ছোট বউ?
শহর থেকে মেহমান কি আইছে? কেন, তোরা তো খবরের দরকার কি? না, শুনলাম। দে তো, চুলটা ঠিক করে বাইন্দা দে। জরি, তুই বাবুরে খেলতে নিয়ে যা। খাইছে রমিস কারমাইয়া দেখে আমার ভোটের 12টা বাজাইবো। ভোটাভুটি না হইতে আমি আপনার ভোটের 12টা বাজাইলাম কেমনে? কেমনে? মুখের মধ্যে এত রং লাগায় সংসার চুসকে? হ্যাঁ, আমি তো আপনার লেগে সাহায্য গুজে বসে থাকি, আপনি বলছেন না? আরে আমার এখন বোধনের সময় নাই সাধনে গুতনি রং চং মাখনি। শাস্তে চাইলে তোর বাপের বাড়িতে গিয়ে সাইজা গুজা পয়সা থাক। ভোটাভুটির আগে দেওয়ানগঞ্জে ঢুকিস না। দেওয়ানগঞ্জ তোর লেগে এখন থেকে কারফিউ, 144 ধারা, লাগাতার হরতাল। কারফিউ? এই দলির মা, ছোট বড় জিনিসপত্র গুছাই দে। ইলেকশনে ফেল করলে ওর কপালে দুঃখ আছে। দুলির মা, তুই কতক্ষণ? এই অহনি আইলাম বড় বউ। তাই এখানে দাঁড়িয়ে কেন? উনি কে বড় বউ? শোন লাঠিয়াল বউয়ের কথা। উনি কারে বলিস? তোর হাতে না ওর জন্ম হয়েছিল? আরে তুই না ওর নার কেটেছিলি, আমাদের খসরু। খসরু? আল্লাহ রে, কত বড় হইছে, কত ডাঙ্গর হইছে। ঠিক মার চেহারা পাইছে পোলাটা। যা ভেতরে যা, কথা বলে আয়। না বড় বউ, এইভাবে মাগো, আরেকদিন। বাস মার্কায় দিলে ভোট, দেওয়ান সাহেবের চরিত্র। মা বোনদের বলে যাই, জালো জালো, জালো জালো, জালো জালো, মা বোনদের বলে যাই, বাস মার্কায় দিলে ভোট, বাস মার্কায় দিলে ভোট, দেওয়ান সাহেবের চরিত্র, দেওয়ান সাহেবের চরিত্র, বাস মার্কায় দিলে ভোট। আমি খবর নিয়ে দেখছি দেওয়ান সাহেব, আপনার পজিশন ভালো না। উল্টে গেছে দেওয়ানগঞ্জের বাতাস। আপনি ফেল আর আবুল গাজী পাস। মনে রাখবেন, ঢাকা থেকে আপনাকে আনছি। কাছে আসেন। রশিদ, কাল সকালে তোমরা কুমারপাড়া যাচ্ছ? জি গাজী সাহেব, চলেন আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে। না না, তোমরা যাও, রাত অনেক হয়েছে। এটুকু রাস্তা আমি একাই যেতে পারবো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আবুল গাজী, কে তোমরা? এখন রাইত, কাল সকালে লোকজন জানবে দেওয়ানগঞ্জের একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর আবুল গাজী পার হয়ে গেছে। এই শক্ত করে ধর। টনি সাহেব, আবুল গাজীর দেহটা উত্তরের জঙ্গলে ফালাই দিয়ে আসেন। উনি ইলেকশনে বিজয়ী হয়েছে। যান। এই নিয়ে চল। কেউ দেওয়ান শরীফের অবাধ্য হইলে এই ইনজেকশন তার পাওনা। আমি ইলেকশনে জিতে গেছি। পরশু রাতে
অতি ভালো মানুষ এসার নামাজ পড়তে গেলেন, তারপর দেওয়ানগঞ্জের নতুন চেয়ারম্যান আমি, সৈয়দ মোহাম্মদ আবুল গাজী। ভাই সাহেব, আপনাদের কাছে ওয়াদা করতেছি, আপনাদের কল্যাণে, জনগণের কল্যাণে আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করলাম। ধরেন, এটা নেন, আপাতত দিলাম। ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত টাকা পয়সা কোনো অসুবিধা হইব না। একটা ছোটখাটো নাচ গানের ব্যবস্থা রাখছি। যান। আপনি থাকবেন না? কি যে বলেন, সে বয়স কি আছে? আর শখ থাকলে উপায় নাই। পাবলিক যদি জানতে পারে আমি রাইতের বেলা মাইয়া মানুষ না চাই, তাইলে আমার ইলেকশনের 12টা বাজবো। যান। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। কি দোলা? আমার নাম নিয়ে গান লেখে বেটার? নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। গেল কই? যা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে দোলা। থাক এখানে। ধরেছি, এবার যাবে কোথায়? আপনি কি মনে করেন আমি আপনার ভয় পাই? মোটেও না। তা বুঝলাম, কিন্তু তুমি গাছে চড়ো, ফল পারো, আবার পাখি চুরি করো, শেষ পর্যন্ত আমার গানটা চুরি করে নিয়ে আসছো। কি কইলেন? আমি চোর? হ্যাঁ, ছোট চোর। আপনি আমার অনেক আজে বাজে কথা বলছেন, অনেক বিরক্ত করছেন। বালায় বালায় দেওয়ানগঞ্জ ছাইয়া যান, নাইলে আমি চিল্লাইয়া মানুষটাকে আপনার বিরুদ্ধে নালিশ করুম। আমার নাম দুলি। দুলি নয়, দোলা। ধানের শীষে উচ্ছল দোলা, গাছের সজীব পুষ্প আর পাতায় পাতায় দোল দোল দোলা। আমি তোমাকে দোলা বলে ডাকবো দোলা। আমি তোমাকে দোলা বলেই ডাকবো দোলা? আপনি পাগল নাকি মাথা খারাপ? পাগল ছিলাম না, এবার বোধহয় সত্যিই পাগল হয়ে যাব। পাগল ছিলাম না, এবার বোধহয় সত্যিই পাগল হয়ে যাব। আমার গানটা কোথায় রেখেছো দোলা? আমার গানটা কোথায় রেখেছো দোলা? দুষ্টু মেয়ে। দেখি তো পাগলটা কি লেখে এত সারাদিন। আমার হৃদয়ে সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, ভাবনা। হৃদয়ে সুখের দোলা, দোলা 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 দোলা। লেখার কি ফিরি? এমন যাত্রা গান আমিও লাগতে পারি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা। আমার নামই আবার গানও লেখে।
নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। শহর থেকে দেওয়ান বাড়িতে যে সাহেব পাইছে ও কেডা জানাস? সাংঘাতিক একটা পাজি লোক, মাথা খারাপ, পাগল। এইসব কথা কইস না। ও যে বড় দেওয়ান সাহেবের ছেলে খসরু। খবরদার, ওর সামনে কিন্তু বেসামালে চলাফেরা করবি না, উল্টা পাল্টা কিছু বলবি না। বলবে না, থাকে শহরে, গ্রামে এসে মাতব্বরি করে। আমি গাছে চড়ি, পাখি ধরি, ফল পারি, তাতে তার কি? নে আজ আবার কয় কি জানো মা, আমি নাকি চোর, চুরি করি। আহা, তা তো হয়েছে দেখি, কয়েকটা দিনের ব্যাপার। ভোটাভুটি হয়ে গেলেই খসরু আবার শহরে চলে যেত। হ, যত তাড়াতাড়ি পাগলটা বিদায় হয় ততই ভালো। না, খায় না, খায় না। সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মুখ। এই দেখো, কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি, কি সুর তুললো আর কি গান গাইলো। থাম, তুই শালা আসলে একটা ডিস্টার্ব। ওস্তাদ, এই কথার উপর এই বাসির মধ্যে একটা ফু দিমু না দোতার একটা বাড়ি দিমু? হ্যাঁ, এই লন, দুধ খায় আর গান ধরেন। আমাদের দুধ খাওয়াইবা না? খাইবেন, মানা করতে গেলে। কিসের দুধ, গরুর না ছাগলের? রাম ছাগলের। গাড়ি হোক না কেন, তুমি দাও আমি খাই। সারা জীবন নয়ন যেন তোমার বাড়ি কই? দাম ভাড়া হয়ে গেছে আমার কাম সারা। খসরু, পাখিটা পড়ে সারা জীবন বাবা খসরু। জরি, নিয়ে বাড়িগুলি কাটতে হবে, জলদি যা। দুধ খেয়েছো বাবা? বড় আম্মা গো, বড় আম্মা, ওস্তাদের দুধ খাওয়ার সময় কই? আমি সব দুধ খাই ফেলাইছি। খুব ভালো করেছো বাবা। এই দেখো, পান খাচ্ছি, একটু চুন আনলাম না। আমি নিয়ে আসি বড় আম্মা। যাও বাবা। আচ্ছা, শোনো, জরিকে বললেই দেবে। সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মুখ, লা 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 লা, নয়ন তোমার এই মুখ, মা 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 লা লা। আপনি এলে শোন, বড় আম্মা দেখলে কেমন রাগ করবো? আরে, বড় আম্মাই তো আমারে পাঠাইছে। বড় আম্মা পাঠাইছে? হ্যাঁ, আমারে কই, এই যে এই তিতা, কাছে আসো, কাছে আসো, আমারে চুমা দিতে কইছে। ইয়ার কি করেন না তো, ছোট দাম দেখলে আমার গর্দন কেটে নিব। যান। বড় আম্মা যায় না। এই জরি, দিয়ে দে। তখন দাও, থেকে লাভ নাই। অর্ডার, অর্ডার যাও। ওই পুলিশ পেলাম না তো। ও বুঝছি, চুলে ঠেকছে। হ্যাঁ, দাও। শান্তি পাইলাম। কাটু, আরেকটা দাও। ইস, আপনি কি লজ্জা শরম নাই? থাকলি কে রাইতাম। বড় আম্মা গো, যায় না তো। আরে ওই জরি, জলদি দিয়ে দে। কুইক কুইক, কিস মি। দাও 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 দাও। যান, আর দিতে পারলাম না। দুই গালে দুইটা দিছো। এখন আমি তোমারে কই, এইখানে একটা দাও,
এই এই ছেমরি, এতবার চিৎকার করলাম একটু চুন দে চুন দে, তুই কানে শুনিস না? তুই করলেন বড় মা, আপনি চুন চাইছেন আর আমি তো। তুই কি কি শুনেছিস? দে চুন দে। হায় হায় হায়, মহব্বত নিয়ে আমার এমন ঠগান ঠগাইলো, দুই গেল দুইটা চুমা লয়ে গেল। যার কারণে হইলি কলঙ্কিনী, কি করেছি যার কারণে হইলি কলঙ্কিনী। ভালোবাসায় আদান প্রদান হবে চিরদিনই, ভালোবাসায় আদান প্রদান হবে চিরদিনই। দিয়েছিল ওস্তাদেরই মা। ওই শালা রে প্রাণ ছাইড়া পালা রে, ওই শালা রে ওই শালা রে। পিসিআরে নোংরা ছবি দেখা গেছে চরিত্র, পিসিআরে নোংরা ছবি দেখা গেছে চরিত্র। রাজসোনা তুই গ্রামের মাইয়া ফুলের মতো পবিত্র, রাজসোনা তুই গ্রামের মাইয়া ফুলের মতো পবিত্র। চমৎকার কি রূপেরই বাহার, তুই মাইয়া চমৎকার কি রূপেরই বাহার। যা করেছি করবো আমি আরো হাজার বার। ওই শালা রে গ্রাম ছাইড়া পালা রে, ওই শালা রে গ্রাম ছাইড়া পালা রে। পিসিআরে নোংরা ছবি দেখা গেছে চরিত্র, পিসিআরে নোংরা ছবি দেখা গেছে চরিত্র। রাজসোনা তুই গ্রামের মাইয়া ফুলের মতো পবিত্র, রাজসোনা তুই গ্রামের মাইয়া ফুলের মতো পবিত্র। গাইল দিবি না তুই গাইল দিবি না, গাইল দিবি না তুই গাইল দিবি না। কি করেছি যার কারণে হইলি কলঙ্কিনী, কি করেছি যার কারণে হইলি কলঙ্কিনী। ভালোবাসায় আদান প্রদান হবে চিরদিনই, ভালোবাসায় আদান প্রদান হবে চিরদিনই। আমারে মাফ করে দাও, এক্সকিউজ মি। একটু অনেকগুলো হয়েছে, আর কয়টা পারি। এইগুলা নিয়ে হইব।
পইরা গেল। আমার সুখ আমার দুঃখ। চল। টিডিং টিডিং দাডুং টিটিং টিটিং ডিং ডিং। টনি সাহেব, ইলেকশনের আগে জায়গা বেজাগায় নজর দিয়েন না, ফিল খারাপ হয়ে যাব। না মানে আই তোর চুপ করে আছে শুনুন রে। দেওয়ান সাহেবের চরিত্র দেওয়ান সাহেবের চরিত্র আমার পাখির গাছা। ওই যে ছাগলের মতো বেড়াইতাছে। এই পাখির গাছা, একটা মনে ভাগছে আর একটা তর পাইতাছে। ওই যা এলো না সেনা মাইয়া, বুকের ওড়নাতে বড়ি বাঁধে না, বুক বাঁধতে হয়। বুকের ওড়না বুকেই রাখতে হয়, পেয়ারা বাঁধা ঠিক নয়। নাও এটা বুকে জড়াও। ওই যে শুক্রে খুঁজা পাই। ধর। ওই তোরা দাঁড়াই ওইখানে। ডুকরে তোর চোখ পাখি পাইছি রে, তোর আর কোনো চিন্তা নাই। আরেকটা পাখি পাইছে। গরিবের মায়াটা গাছে উঠতে গেছিল। কলিম ভাই শুনছো, দুলিরে সাপে কামড়াইছে। কোন দুলি? ওই যে দেওয়ান বাড়ি পুরান লাইঠাল গোলাম আলীর মাইয়া। বাচ্চা আছে না মইরা গেছে কইতে পারি না, দেখলাম হাসপাতালের দিকে নিয়ে গেল। দুলি? না না না, ওটা দুলি লাশ না। হাসপাতালে সাপের বিষ নামানো ইঞ্জেকশন নাই, সেই জন্য গ্রামবাসীরা দুলিরে জব্বরতা বাইতে নিয়ে গেছে। হ্যাঁ আল্লাহ, এই দুনিয়া আমার কেউ নাই রে আল্লাহ। আমার মায়ের তুই আমার বুক থেকে উঠায় নিস না আল্লাহ। কান্দিস না বাবু, আল্লাহর কাছে ভিক্ষা চা। আল্লাহ রে আল্লাহ, আমার মায়ের তুই ভিক্ষা দি আল্লাহ। কি করছো? সরো।
প্রিয় দেওয়ানগঞ্জবাসী, প্রতিদ্বন্দ্বী আবুল গাজী উন্মাদ প্রমাণিত হয়। এবারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেওয়ান শরীফকে দেওয়ানগঞ্জ এলাকার চেয়ারম্যান নির্বাচিত করা হলো। জিতলো কে? জিতলো কে? দেওয়ান শরীফ, দেওয়ান শরীফ, দেওয়ান শরীফ, দেওয়ান শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, 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 দেওয়ান শরীফ, দেওয়ান শরীফ, জিন্দাবাদ। বিনা প্রতিদ্বন্দ্বিতাই জিতছে, দেখতে হইব না? কত বছর ধরে চেয়ারম্যান হয়ে আইতেছে, আর এইবার পারবো? হ্যাঁ। এটা আমি কি দেখলাম বেটা খসরু? কি দেখেছো ছোট চা? জব্বর ওসার বাড়িতে আম পাবলিকের সামনে তুমি একটা বান্দির বাচ্চারে জড়ায় ধরছো। বাদির ঘরে দুলি জন্ম নিয়েছে বলে ও কি মানুষ না? ওর জীবন বাঁচানোটা কি ভুল কাজ ছোট চা? লেকচার বাজি রাখো, ভুলে যাও না তুমি দেওয়ান বংশের সন্তান। তোমার বাপ দাদা পূর্বপুরুষ কোনোদিন কবিরাজি ডাক্তারি ওঝাগিরি করে নাই, জমিদারের চেয়ারম্যানি করে এই দেওয়ানগঞ্জ শাসন করছে। যে জনগণ তোমাকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সে জনগণ শুধু শাসনই পাবে, সেবা পেতে পারে না ছোট চাচা? সেবা সেবা এই দেওয়ানগঞ্জের সেবার জন্য আমার পেয়াদা লাইসেল আছে, তোমার দরকার নাই। তুমি দেওয়ানগঞ্জে আইছিলা ইলেকশনে গান লেখার জন্য, তুমি তা না কইরা ওজা হইয়া ফালতু জনগণের সেবা করতেছো, দরকার নাই। এই দেওয়ানগঞ্জবাসীর তোমার সেবার দরকার নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতা আমি নির্বাচিত হয়েছি,
বিজয়ের মালা আমার গলায়। কারে সেবা করুম আর কারে শাসন করুম আমি বুঝুম। আগামীকাল তোমার ঢাকা যাওয়ার ব্যবস্থা করতেছি, তৈরি হও। বড় মা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। সাপের বিষ তুলা নিয়া এ আমারে কোন বিষ দিলেন? বিষ নয় দোলা, এর নাম ভালোবাসা। খসরু, আমারে ছেড়া যাইও না। না দোলা, কখনো যাব না। তুই কোথায় যাস? শহরে। ওই কথার পর আমাকে থাকা উচিত না। যাও রেডিও। আরে না রে মোহাম্মদ, এই দেওয়ানগঞ্জে আমাকে আরো কটা দিন থাকতে হবে। থাকো, আমি যাই। আমি গিয়া নতুন ক্যাসেট পার্টি সামলাই। আগামীকাল তোমার ঢাকা যাওয়ার ব্যবস্থা করতেছি, তৈরি হও। আমি কারো হুকুমের গোলাম নই ছোট চা। আমাকে দেওয়ানগঞ্জ ছাড়া করার তুমি কে? এই বাড়ি, এই ঘর, এই সম্পত্তির উপর আমারও দাবি আছে। এই দেওয়ান মহলে আমারও অধিকার আছে। অধিকার? অধিকারের কথা কয়, সম্পত্তির ভাগ চায়। কি হয়েছে? অত বড় বড় চোখে আমার দিকে চাইছস কেন? গিলবি নাকি আমারে? দেখছি আপনি মানুষ, তা মানুষ নামের অন্য কিছু। কি করেছে আমার খসরু, আমার মাসুম সন্তান? তাকে একেবারে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। বুঝবি না, বুঝবি না। 17 বছরের পেটে তো একটাও ধরতে পারলি না। অন্যের সন্তানের জন্য এত দরদ উতলায় ওঠে কেন? মানুষের সন্তানের জন্যই তো মানুষের দরদ উতলে ওঠে। আর খসরু তো দেওয়ান বংশেরই সন্তান। না, দেওয়ান বংশে খসরুর মতো কুলাঙ্গার সন্তানের দরকার নাই। এই বংশে এখন একটাই সন্তান, আমার ছোট বিবির ঘরের ছোট বাবু। ও বুঝেছি, তাই বুঝি খসরুকে পাগল বানিয়ে সব সম্পত্তি একলাই খেতে চান। চুপ! অনেক বুঝা ফেলেছস তুই। তোরে ওই ইঞ্জেকশন দিয়া পাগল বানায় শোয়ায় রাখুন। ডাক্তার, ইঞ্জেকশন! মনে থাকে দেন, এইবারের মতো সাইরা দিলাম, কিন্তু ভবিষ্যতে বহাল থাকবে। কি বলছিস ছোট? খসরু পাগল হয়ে গেছে? হ্যাঁ বড়,
খসরু আমাদের মৃত লাঠিয়াল গোলাম আলীর মাইয়া দুলির প্রেমে পড়া পাগল হয়ে গেছে। ও তাই বল, প্রেমে পাগল? আরে না না, শুধু প্রেমের পাগল না, এরে ওরে মারধর করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, আর কত কি। দেওয়ানগঞ্জে ডাক্তার নেই? ডাক্তার দেখাসনি? দেখাইছি, ইঞ্জেকশন দিয়ে ঠান্ডাও করছিলাম, কিন্তু এখন তো আর পারতাছি না। ঠিক আছে, আমি আজই দেওয়ানগঞ্জ আসছি। না 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 না, তোমার আসার দরকার নাই। খসরুরে দেওয়ানগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দিয়ে পাঠিয়ে দিতেছি। তাই কর, ওকে পাঠিয়ে দে, শহরের বড় ডাক্তার দেখাবো। ও আমার একমাত্র সন্তান। উতলা হয়েও না বড়, সব ঠিক হয়ে যাব। আর শহরের বড় ডাক্তার দেখাতে দিলে দেখাও, কিন্তু দুনিয়া জানাজানি করলে তোমার ইজ্জতটা কই থাকবো? খসরুর ইজ্জত, দেওয়ান বংশের ইজ্জত। হ্যাঁ হ্যাঁ, কথাটা তো ঠিক। তুই যত তাড়াতাড়ি পারিস খসরুকে পাঠা। যেইভাবে বলছি ঠিক সেই মতো কাজ করবেন। বড় দেওয়ানের হাতে খসরুরে তুইলা দিয়া আপনারা কিন্তু চলে আসবেন না, ওইখানেই থাকবেন, এই ডাক্তার নার্সের পরিচয়। নজর রাখবেন সারাক্ষণ, কি হয় আমার জানাতে থাকবেন। ডাক্তার, ইঞ্জেকশনটা দিয়ে দেন। টনি, জ্ঞান ফিরছে দেখলেই আবার ইঞ্জেকশনটা দিয়ে দিবেন। যান। দেওয়ান বাড়ির ভাত আমাকে লাগে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল রে মা। দেওয়ান বাড়ির ভাত বন্ধ হয়েছে তো কিসে দুলির মা? আমি আছি না, আসেন আপনারা আসেন। আমার বাড়িতে দুলিরে নিয়ে তুলি, তখন মায়ে দিয়ে মিল্লা পোলাও খাইবা। তোর বাড়ির পোলাও আমরা খাবো কেন? কেন? দেওয়ান শরীফের বিচারে দুলিরে আজ রাতের মধ্যে বিয়া না দিলে কাল বুঝবা। দুলির মা গাঠাতে নিলাকে পোড়ার মুখ ঘটের মোড়া। কি কইলা? হ্যাঁ হুজুর, কাজী সাহেবের লইয়া দুলিরে বিয়া করতে গেছিলাম, বিয়া তো বসলই না, উল্টা দুলির মা আমার জাটা বেটা করলো। গোলাম আলীর ঘরে আগুন জ্বালায় দে, ওর বউ আর মাইয়া রে দেওয়ানগঞ্জ ছাড়া কর। ভালো করে পাটা চেপে ধর। ধরেছি তো। ওকে কষ্ট দিও না। আসুন বড় তুমি যাও।
আচ্ছা বড় চাচি, আমার মা কি দেখতে ঠিক তোমার মতোই ছিলেন? বৌমা, আমার না, দাও আবার না। দাও কইতাছি। ও গড, ছি 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 ছি। এই দুলি, এই দুলি, বাড়িতে কাজের লোক থাকতে তুই কাজ করছিস কেন? কাইল আমারে এই বাড়িতে আশ্রয় দিয়া বুকে নিছেন, তাই বইলে আমি বেকার বইসা থাকতে পারুম না। কিন্তু মা, আয়া বুয়া ঝি চাকরানি থাকতে এ কাজ তোকে মানায় না। আমি ওকে বারণ করেছি পাপা, কিন্তু ও কিছুতেই শুনতে চাচ্ছে না মানা, এ হয় না। কাল রাতে তোকে নিয়ে আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। মধুপুরের পাহাড়ি এলাকায় আমার ভাবনা মেন্টাল ক্লিনিকে তোকে নার্সের চাকরি দেব। বাবা, আমার আপনি চাকরি দিবেন? যদি তোর কোনো আপত্তি না থাকে মা। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারি না। হ্যালো, দেওয়ান আরিফ বলছি। কি ব্যাপার মিস্টার আরিফ, তোমাদের যে কোনো খোঁজ খবরই পাচ্ছি না। কিছুদিন ধরে আমি একটা ঝামেলায় আছি ডাক্তার মামুন। তোমার আবার কিসের ঝামেলা? প্রতিষ্ঠিত ব্যবসা, একমাত্র ছেলে। ওই ছেলের জন্যই তো এত সব ঝামেলা। কেন, কি করেছে খসরু? খসরু দুনিয়া জানাজানি করলে তোমার ইজ্জতটা কই থাকবো? খসরুর ইজ্জত দেওয়ান বংশের ইজ্জত। বলা নেই ক নেই, হুট করে সিঙ্গাপুর গিয়ে বসে আছে। সিঙ্গাপুর? সিঙ্গাপুর কেন? ওখানে ব্যবসা করবে। ভালো কথা, করুক। না, ভালো কথা নয়, ওকে দেশেই থাকতে হবে। তাও তো ঠিক। আচ্ছা, তোমার তো কোনো কিছুর অভাব নেই। শোনো আরে, খসরু এবার দেশে ফিরলেই কিন্তু ভাবনার সাথে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসো। এতদিন পরে এলে? ওকে নিয়ে যাও। আমি যাবো না। ওদের ভয় পেলে তো চলবে না মা। সেবা শুশ্রূষা দিয়ে ওদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। ডক্টর আনিস, আজ থেকে দুলি এই ক্লিনিকে সেবিকা হিসেবে কাজ করবে। ঠিক আছে স্যার। কি করছো? লড়াই লেগেছে, আমি যুদ্ধে যাবো। আচ্ছা ঠিক আছে, প্রতিশোধ দেবো। চলো ফেলে চলো, প্রতিশোধ দেবো। আমি প্রতিশোধ দেবো। হ্যাঁ, প্রতিশোধ দেবো। আমি লড়াই, আমি যুদ্ধ করবো। আমি প্রতিশোধ দেবো। প্রতিশোধ দেবো। চলো আমাকে প্রতিশোধ দেবো। এটা বদ্ধ পাগলদের সেট। ওই পাগলটা কি হয়েছিল স্যার? সে এক করুণ কাহিনী। সম্পত্তির ভাগাভাগি নিয়ে ওর পরিবারের সবাইকে খুনিরা নির্মমভাবে হত্যা করেছে, তাই পাগল হয়ে গেছে। চলো চলো। কেন গেছিলি? এত নির্যাতনা সহ্য হয় না, মারেন, করেন গুলি। গুলি বের হয়ে ফোটা হয়ে যাকে এই পোড়া কপাল। কেন গেছিলি শহরে? খসরুকে দেখতে। ছেলেটার কষ্ট আর সহ্য হয় না। মরে নাই তাইলে? হ্যাঁ, আপনি তো তাই চান। খসরু মরে গেলে বড় দেওয়ানের সম্পত্তি একলাই ভোগ করতে চান। তাহলে বড় দেওয়ানের কানে সেই মন্ত্র পৌঁছাইতে গেছিলি? এখনো
পৌঁছাই নাই, তবে এই যন্ত্রটা চিনস? 10 বছর আগের 3টা গুলি খরচ করছি। জলিল মাস্টার খাইছে 2টা, গোলাম আলী লাইছাল খাইছে 1টা, বাকি 3টা রাখছি তোদের জন্য, তোদের মতো নির্যাতিতার জন্য। 1টা দিয়ে তোরে খামু, আর বাকি 2টা বুঝা ফেলাইছস। আজ তোরে মাফ করলাম, এরপরে সম্পত্তির কথা মুখে আনবি তো? তোর এই সতীনের উপর কড়া নজর রাখবি, বুঝছস? বাড়িতে গেছিলাম, খসরু বাবাজির পাগলামিটা বাড়ছে। কি করবা, সবই কপালে লিখন। ছোট, ভাবছি ছেলেটাকে বিদেশে কোথাও নিয়ে চিকিৎসা করায়। যে অবস্থা দেখলাম তাতে তো মনে হয় না খসরু বাবাজির খুব একটা উন্নতি হইব। ভিয়েনায় এক ডাক্তারের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছি, দেখি। বিদেশে নিতে হইলে তো তোমার মেলা টাকা দরকার। হ্যাঁ, বেশি না, 50,000। টাকাগুলো রেখে দে, এমনি এমনি তোর কাছ থেকে টাকা নিতে চাই না। তাহলে কেমনে নিবা? ভাবছি দেওয়ানগঞ্জের সম্পত্তিটা বিক্রি করে দেব। ছেলেরই যখন এই অবস্থা, তখন সম্পত্তি দিয়ে কি হবে? বেচবা? এত টাকার সম্পত্তি পার্টি পাইবা কই? কেন, মির্জা সাহেবরা একবার কিনতে চেয়েছিলেন। ওদের হাতের অবস্থাও ভালো না। তাহলে তুই নিয়ে নে সম্পত্তিটা। এতদিনে লাইনে আইসো, ওই সম্পত্তি পয়সা দিয়া কিনুন কেন? পাও নিমু। কি ভাবছিস? আমি এত টাকা কই থেকে দিব? না না, টাকাটা নিয়ে যা, সম্পত্তি বেচার খদ্দের পেলে আমাকে জানাস। আল্লাহরে ডাকো, তিনি সব বিপদ থেকে উদ্ধার করবেন। আসি। ছোট দেওয়ান, আপনার ব্রেকফাস্ট। আমি এগুলো খাবো না, আমি দেওয়ানগঞ্জ গিয়ে পান্তা খাবো। আপনাকে এগুলোই খেতে হবে, ডাক্তারের হুকুম। ও ঠিক আছে, খাচ্ছি। নেন। তুমি বসো, তুমি এটা ধরো, আমি খাই। তুমি 1 মিনিট বসো, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। কাঁচকলা খাবো না, খাবো। কি হচ্ছে খসরু? পাগলামি বেড়েছে, ব্রেকফাস্ট করবে না? আমি কি বলেছি ব্রেকফাস্ট করবো না? আমি শুধু বলেছি দেওয়ানগঞ্জ গিয়ে পান্তা ভাত খাবো। পাপা পাপা, ওদেরকে বলো না আমাকে দেওয়ানগঞ্জ নিয়ে যেতে। ডাক্তার? না, ডাক্তার লাগবে না, আমি এক দৌড়ে দেওয়ানগঞ্জ যাবো, আর দোলাকে বলবো ওর অন্যটা যেন শরীরে জড়িয়ে রাখে। যাই পাপা। ওর ইনজেকশন দেওয়ার সময় হয়ে গেছে। ওকে উপরে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে পাপা বেরিয়ে যান বলছি, যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। সীমার ছবিটা। স্যার আপনারা যান, আমি দেখছি। চলো তোমরা। কোথায় গেল সীমা? সীমার ছবিটা খুঁজে পাচ্ছি না কেন? সীমা, সীমা ছবিটা কোথায় গেল? কি করছো?
ছবি আপনি কোথায় পেলেন? কেন? সীমা দিয়েছে। সীমা আমার বান্ধবী। জানেন, আমি সীমাকে ছাড়া অন্য কাউকে মোটেই সহ্য করতে পারি না। দরকার কি সহ্য করার? যতদিন তোমার সীমা না আসছে ততদিন মনে করো আমি তোমার সীমা। হ্যাঁ সীমা, হ্যাঁ আপনি ঠিক সীমার মতো দেখতে। তাহলে এখন থেকে আমাকে সীমা মনে করবে, আর আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। কি করবে না? হ্যাঁ চলো। এই তো লক্ষ্মী ছেলের মতো ঘুমাও। আর কখনো জিনিসপত্র ছোঁয়াছুঁয়ি করবে না। সময় মতো ঘুমাবে, খাবে, কেমন? বাবা, 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 আমি দোলার কাছে যাবো। আরে হ্যাঁ হ্যাঁ, ও সিঙ্গাপুর থেকে ফিরে এলেই আমাদের বিয়ের তারিখ পাকা হয়ে যাবে। আসতে পারি? আরে দুলি আয়। আচ্ছা রাখি। ওকে বস। আমার ঘরে ঢুকতে হলে কোনো অনুমতির প্রয়োজন নেই। আপু, এ বাড়িতে আশ্রয় পাবার পর এই প্রথম তোমার ঘরে ঢুকলাম তো তাই। কিসের মিষ্টি? বারে, আমি যে চাকরিতে জয়েন করেছি তোমাকে মিষ্টি মুখ করাতে হবে না। এই নাও, হা করো। না আর একটু। আর না, আর একটা। আর একটু। আর খেতে পারবো না, তুমি খাও। আর না, আর না, আর তুই খা, আমি আর খেতে পারবো না। আপু, এই ছবিটা আমার হবু স্বামী দেওয়ান খসরুর ছবি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি। জানিস তুলি, খসরুর জন্যই বোধহয় এই পৃথিবীতে আমার জন্ম, আর আমার জন্যই খসরুর জন্ম হয়েছে। তোমার জন্য সার্থক আপু। কবে তোমাদের বিয়ে হবে? খসরু সিঙ্গাপুর থেকে ফিরে এলেই আমাদের বিয়ে হবে। আচ্ছা দুলি, তুই কি কোনদিন কাউকে ভালোবেসেছিস? ভালোবাসা? ভালোবাসতে চাইলেই কি গরিবের মেয়েরা কাউকে ভালোবাসতে পারে? না, কাউকে ভালোবাসা যায়। কেন রে? ভালোবাসার মন থাকলে ভালোবাসার মানুষকে জয় করা যায়। যেমন আমি আমার দেওয়ান খসরুকে ভালোবেসে জয় করেছি। তুমি তুমি খুব ভাগ্যবতী আপু। আমি গেলাম, আমার ডিউটি আছে। কি জনাব, কবে আসছেন? আপু, আপু আমি কি করে বলি, তোমার তোমার দেওয়ান খসরুকে আমি ভালোবাসি। আমি যে ওকে ভালোবাসি। দোলা, আমি তোমাকে ভালোবাসি। খসরু, আমার ছেড়ে যাইও না। না দোলা, কখনো যাব না, কোনো দিনও না। আমার কি কথা দে মা, জীবনে কোনোদিন দেওয়ান বংশের কাউরে মুখ দেখাবি না। ওই মেন্টাল ক্লিনিকে আজ আমার ঠিকানা। এ বাড়িতে আমার আশা আর উচিত হবে না, কখনো না, কখনো না, কখনো না। This is news for you, small to my tummy, for you how I fight this space. চমৎকার খবর পড়েছো। And there is নাও, no এবার ওষুধটা খেয়ে নাও। না না, আমি খাবো না, আমি খাবো না। ওষুধটা খেয়ে নাও। অ্যাকশন। না, খাবো না। খাবে না? দাও।
আমাকে দাও, খাও। পাগলও তোকে দেখে ভয় পায়। না, ভয় পায় না, ভালোবাসে। ওদেরকে ভয় দেখাতে নেই। রেখা, স্যার, দেখেছো সিস্টার দুলির উপর রোগীরা কতটা নির্ভরশীল হয়ে পড়েছে? জি স্যার। আসসালামু আলাইকুম আঙ্কেল। খুশু বিদেশ থেকে কবে ফিরে আসবে? এই দেখো মামুনি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো মা, বসো বসো। আমি দোলার কাছে যাব। খুশরু চিৎকার মনে হলো আঙ্কেল। আরে ভাবনা আপা যে, আসেন উপরে আসেন। আঙ্কেল খুশরু, আমার দোলা। খুশরু বাবা, না না না, বাবা শোনো, বাবা। খুশরু 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 খুশরু, কে তুমি? আমি 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 কে? আমি আমি তোর ভাবনা। ভাবনা? আজকে তুই চিনতে পারছিস না? আমার কোনো ভাবনা দুর্ভাবনা কিছুই নেই। মা গো, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমার সেবা পেয়ে আমার স্বপন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। সিস্টার, আপনার কথা আমি কোনো দিন ভুলবো না। ধন্যবাদ। আমি ভাবতেই পারিনি মা, এত অল্প সময়ের মধ্যে স্বপনকে তুই সুস্থ করে তুলতে পারবি। আমার বিশ্বাস একদিন তুই অনেক বড় সেবিকা হবি। হ্যাঁ, হ্যাঁ বাবা, সেবিকা হিসেবে একদিন হয়তো আমার সুনাম হবে, যশ হবে। এই ক্লিনিকে কত রোগী আসবে, ভালো হয়ে ফিরে যাবে। কিন্তু আমার বুকের ভেতরে দেওয়ান খসরুকে নিয়ে যে পাগল প্রেম হাহাকার করে জ্বলে পুড়ে মরছে, তা কোনো দিন ভালো হবে না, কোনো দিন না। হ্যালো হ্যালো পাপা। হ্যাঁ বলছি। যত ব্যস্তই থাকো শিগগিরই খুশরুদের বাড়িতে চলে এসো। ওকে বাবা, ওকে। বাবা বাবা এসো দেখো। খসরু, কি হয়েছে? আঙ্কেল, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। পাগলামির লক্ষণ। আরে এ কি দেখছি? কতদিন ধরে এই অবস্থা? আমি বলছি, আমি বলছি। চলো ডাক্তার মামুন, দেশের বাড়িতে বেড়াতে গিয়ে খসরু আমাদের পুরনো বাঁদির মেয়ে দোলার প্রেমে পড়ে যায়। বংশের ইজ্জত রক্ষা করার জন্য দোলার কাছ থেকে খসরুকে বিচ্ছিন্ন করাতে আজ খসরু উন্মাদ, তথ্য পাগল। এ কথা আমাদের আগে জানাওনি কেন? সমাজ, সংসার, এমনকি আপনাদের কাছে ছোট হয়ে যাবার ভয়। দোলা মেয়েটি এখন কোথায়? জানি না। নাও ইয়োর সান ইজ কমপ্লিট এ মেন্টাল কেস। তোমার ছেলে বড্ড পাগল হয়ে গেছে। এই মুহূর্তে সুচিকিৎসা না হলে চিরদিনের জন্য ওকে হারাতে হবে। না না বাবু, না না, যে করেই হোক খসরুকে সুস্থ করে তুলতেই হবে। তোমার মেন্টাল ক্লিনিক ওকে দিয়ে যাও, খসরুকে সুস্থ করে তোলো প্লিজ বাবু, প্লিজ। 13 নম্বর কেবিনে তো খাটা করে গোছাচ্ছিস যে, নতুন কেউ আসছে নাকি? হ্যাঁ, ডাক্তার মামুনের প্রিয় পাত্র। হাত দিয়ে না, হাত দিয়ে ধরো।
এটা তো দেওয়ানগঞ্জ নয়, আমি দেওয়ানগঞ্জ যাব, আমি দোলার কাছে যাব, আমাকে দোলার কাছে নিয়ে চলো। আমি দেওয়ানগঞ্জ যাব। এটা কি দেওয়ানগঞ্জ? দেওয়ানগঞ্জ না, এটা দেওয়ানগঞ্জ নয়, আমি দোলার কাছে যাব। দোলার কাছে নিয়ে যাবো। এই ছাড়ো, আমার ছাতির ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে, দাও, আমি কবিতা লিখবো। দোলা দোলা বাবা চলো দেওয়ানগঞ্জ দিদি। দেওয়ানগঞ্জ? ওই কম্বলটা তুলে দাও। ঠিক আছে, এসো। কেন তুই আমাকে পাগলের মতো ভালোবাসতে পারলি না কেন? আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ মা, 13 নম্বর কেবিনে একজন নতুন পেশেন্ট এসেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে ওই 13 নম্বর কেবিনে তুই ডিউটি করবি। স্যার আমি? হ্যাঁ মা, তোমরা যাও। ও শুধু আমার পেশেন্টই নয়, তোমার একমাত্র মেয়ে ভাবনার আশা, আকাঙ্ক্ষা, সুখ, শান্তি, ভবিষ্যৎ। ভাবনার সাথে ওই দেওয়ান খসরুর বিয়ের কথা পাকা হয়ে আছে মা। অথচ কি দুর্ভাগ্য, গ্রামের একটি মেয়েকে ভালোবেসে খসরুর এই করুণ পরিণতি। মা, কাঁটা দিয়ে কাঁটা যেমন তুলতে হয়, তেমনি এই সমস্ত মানসিক রোগীদের চিকিৎসা ভালোবাসা। ভালোবাসা দিয়েই ওদের মনের অতীত ভালোবাসাকে ভুলিয়ে ধীরে ধীরে ওদের সুস্থ করে তুলতে হবে, যার প্রমাণ তুই দিয়েছিস মা। এই ক্লিনিকে তোর সেবার ভালোবাসাতেই কদিন আগে একটা রুগী তার বাবা মার সাথে ফিরে গেছে। তাছাড়া এই ক্লিনিকের প্রায় সব রোগীরাই তোকে দেখলেই স্বাভাবিক হয়ে ওঠে। আমার তুই কথা দে মা, জীবনে কোনোদিন দেওয়ান বংশের কাউরে তুই মুখ দেখাবি না। পারবো না, পারবো না স্যার, আর কোন রোগীকে মিথ্যে ভালোবাসার কথা শোনাতে। আমি তো তোকে সত্যি সত্যি ভালোবাসতে বলিনি মা, শুধু ভালোবাসার অভিনয় করে ওই দেওয়ান খসরুকে তুই সুস্থ করে তোল। ওইখানেই আমার আপত্তি স্যার। এতদিন এই হাসপাতালে থেকে ওই সব ভালোবাসার কাঙাল লোকদের সাথে চলাফেরা করে এটুকু বুঝতে পেরেছি, ওরা ওরা সব সহ্য করতে পারে, কিন্তু কিন্তু ভালোবাসার অভিনয় সহ্য করতে পারে না। কি বললেন ডাক্তার মামুন? মেয়েটি খসরুর সেবা শুশ্রূষা করতে রাজি হচ্ছে না? হ্যাঁ আরিফ, অল্প সময়ের মধ্যে দক্ষ সেবিকা হিসাবে মেয়েটি আমার দৃষ্টি কেড়েছিল, কিন্তু মেয়েটি কোনো ক্রমেই রাজি হচ্ছে না। আমি মধুপুরে এসে সিস্টার দুলির সাথে কথা বলবো। পাপা, হাই মা। পাপা, খসরুর সেবা শুশ্রূষার দায়িত্ব আজ থেকে আমার। তুমি কোনো দ্বিধা সংকোচ না করে 13 নম্বর কেবিনের দায়িত্ব আমাকে বুঝিয়ে দাও।
তা হয় না মা। কেন হয় না পাপা, কেন? প্রেমিকার মন দিয়ে সেবিকার দায়িত্ব পালন করা যায় না মা। খসরুকে সুস্থ করে তুলতে হলে চিকিৎসার নিয়ম রীতিনীতি মেনেই করতে হবে মা। তা বুঝলাম। আমি কি খসরুকে নিয়ে কোথাও বেড়াতেও যেতে পারি না? দ্যাটস এ গুড আইডিয়া। খসরু তোর বন্ধু, ওকে সঙ্গে নিয়ে ও স্মৃতি বিজড়িত কোনো পরিবেশে ঘুরে চেষ্টা করে দেখতে পারিস। এতে খসরু হয়তো স্বাভাবিক হয়ে উঠতেও পারে। ছেলে দেওয়ান খসরু আজ বদ্ধ পাগল হয়ে দুঃসহ জীবনের সাথে লড়াই করছে। তুমি আমার ছেলেকে একটু ভালোবাসা, একটু সেবা দিয়ে সুস্থ করে তুলতে পারবে না? আমি তোমার জন্য কিছু টাকা নিয়ে এসেছিলাম মা। যে সত্যিকারের ভালোবাসতে গিয়ে পাগল হয়েছে তাকে তাকে মিথ্যে ভালোবাসা দিয়ে কি লাভ বলুন? তোমার যুক্তি অনর্থক নয় মা। তবু আমার বিশাল ধন সম্পদের অর্ধেকও যদি খসরুকে সুস্থ করে তুলতে তোমাকে লিখে দিতে হয়, আমি তাই দেব। ধন সম্পদ? ধন সম্পদ দিয়ে আপনাদের মতো বড় লোকেরা অতি সহজে অহংকারের বাজার থেকে সুখ কিনে নিতে পারে, কিন্তু আমাদের মতো গরিবের মন আপনি কি দিয়ে কিনবেন দেওয়ান সাহেব? তাহলে বলো মা, তুমি কি চাও? কি চাও তুমি? আমি তাই দেব। পারবেন আমি যা চাই তাই দিতে? পারবেন না, পারবেন না দেওয়ান সাহেব। আমি যা চাই তা আপনি কোনো দিন দিতে পারবেন না দেওয়ান সাহেব, কোনো দিন না। সিস্টার দুলিকে রাজি করাতে পারলে না? শুনেছি টাকা দিয়ে নাকি বাঘের চোখও পাওয়া যায়, কিন্তু টাকা দিয়েও যে একজন সেবিকার সেবা পাওয়া যায় না, এটা আমি এই প্রথম দেখলাম। এনিওয়ে, টাকাই যখন খরচ করতে হবে, আমার খসরুকে বিদেশের কোনো মেন্টাল ক্লিনিকে নিয়ে আমি চিকিৎসা করাতে চাই। নিশ্চয়ই করাবে, তবে শেষ চেষ্টা হিসেবে আমরা খসরুকে একবার শক থেরাপি করে দেখতে চাই। ডাক্তার মামুন, আপনি কি শিওর শক থেরাপিতে খসরুর পাগলামি ভালো হয়ে যাবে? 50-50, 50% সম্ভাবনা ভালো হওয়ার, 50% না হওয়ার। শক থেরাপি? তাহলে তাই করুন। তবে
তবে এই থেরাপির সময় রোগীর নার্ভের ওপর বেশ কিছুটা ধকল যায়। খসরু যদি কষ্ট সহ্য করতে না পারে, উপায় নেই। খসরুরে আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া আমি সহ্য করতে পারছি না। ঠিক আছে, ধরো, শক্ত করে ধরো। স্যার, ইঞ্জেকশন পুশ করবো? ননি, এক্ষুনি শক থেরাপির ব্যবস্থা করো। ইয়েস স্যার। আরে ধরো। শক থেরাপি, শক থেরাপি। ডাক্তার, এই চিকিৎসায় রোগী ভালো হওয়ার গ্যারান্টি কত? 90% দেওয়ান সাহেব। শুনেছি এই চিকিৎসায় বদ্ধ পাগলও দুদিনে সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ। দেওয়ান খসরুর পাগলামি সেরে গেলে আমার হিসাব কিতাব সব গরমিল হয়ে যাব। না না না, খসরুরে হয় চিরজীবন পাগল থাকতে হইব, নয়। টনি সাহেব বলেন। ভাবনা মেন্টাল ক্লিনিক চেনেন? হ্যাঁ। এখন রওনা দিলে কখন পৌঁছাইতে পারবেন? 3 ঘন্টা। আসেন। কোথায় যাচ্ছিস দুলি? আমার পক্ষে এই ক্লিনিকে আর চাকরি করা সম্ভব নয় আপু, তাই আমি চলে যাচ্ছি। আমার খসরু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, এই কথা জেনেও তুই চলে যাচ্ছিস? কোন রোগীর সাথে এই প্রেম প্রেম খেলা আমি আর খেলতে পারবো না আপু। ভুলে যাস না দুলি, আমি তোকে রাস্তা থেকে তুলে নেই, বোনের মতো বুকে টেনে নিয়েছিলাম। তোর সুখ শান্তি ভবিষ্যতের কথা ভেবেই ক্লিনিকে চাকরির ব্যবস্থা করেছিলাম। এই জন্য তোমাদের কাছে আমি ঋণী। তুই কি চাস না দেওয়ান খসরু সুস্থ হয়ে আমার জীবনে ফিরে আসুক? তোর কাছে আমি আঁচল পেতে আমার হবুস আমি জীবন ভিক্ষা যাচ্ছি। তুমি এভাবে বলো না আপু, আমাকে এভাবে বলে অপরাধ করো না। তুই যদি খসরুর দায়িত্ব গ্রহণ না করিস তাহলে আমি এই বিষকে আমার জীবন শেষ করে দেব। আপু তুমি কি বলছো? হ্যাঁ, এছাড়া আমার আর কোনো পছন্দ নেই। ঠিক আছে, তুমি 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 তোমার খসরুর কাছে যাও, আমি আসছি আপু। যাও যাও। মা, মারে, আমি ভাবনা আপুর জীবন বাঁচাতে তোর কথা রক্ষা করতে পারলাম না মা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। ডাক্তার, ডাক্তার,
জানটা আমার দিয়ে দাও। ওই দেখেন দিকের দাও নাই দিক নজর। ডাক্তার আছে ইঞ্জেকশন দিয়া। ডাক্তার আছে Arrest him. নিয়ে যাও। Hands up! এই ধরেন hands up না। কেন আমাকে বলিসনি হতভাগী? তুই খসরুর দোলা, কেন আমাকে বলিসনি? কেন?